দাদা আমার 500 টাকা দিছে। হ্যাঁ পৌঁছে দিলে এন থেকে আমার যা মন চায় তাই খাবার কইছে। তারপর একটা ফুটবল কিনবার কইছে, শহরে যায় ঘুরবার কইছে। আজকে বলে আমার ছুটি, একবার সন্ধ্যার সময় বাড়িতে যাইতে কইছে, দুপুরে আর না যাইতে কইছে। দেখ ভালো হয়েছে, আমি যাই আগে একটা ফুটবল কিনি, তারপরে যাবো তাই দেখাবো বিরিয়ানি খাবো আজকে। কি রে দিহা তুই এখানে? কি রে এত সাইদা বিদা কোনে যাস? এই দিহান তুই কি আমার সাথে মজা করতেছস? আমারে বুঝাতেছস তুই কিছুই জানোস না তাই না? কেন কি হলো? আমি তো কিছু জানি না। জানোস না মানে? আরে আমি তো তোর বাবার বিয়েতে যাইতেছি। কি কি বলস তুই? আমার বাবা আবার বিয়ে করতেছে মানে? না না, আমি এখন বুঝতে পারছি দাদা কি লিগে আমার এত টাকা দিয়া বাড়ি থেকে বের করে দিছে, কইছে সন্ধ্যার আগে বাড়িতে না যাইতে। আমি এখন বুঝতে পারছি তার মানে এই চাল। না আমি আমার মায়ের জায়গায় আর কাউরে দিতে পারবো না। স্নেহা চল তাড়াতাড়ি, এই বিয়ে আটকাইতে দিব। চল তাড়াতাড়ি চল। বাবা কা হে, বেরিয়ে আসো, বেলা হয়ে যেতেছে গা, আসো। আর কি দিদি, আর কি বাদ আছে? না কাকা, আর তো কেউ বাদ নাই। চলো চলো যাই। বাবা আমি বলছিলাম কি, দিহানদের না জানে কাজটা করা কি ঠিক হবে? দিহানের ব্যাপারটা আমি বুঝছি, দিহানি এমন জায়গায় পাঠাইছি সন্ধ্যার আগেও আসতেছে না। হেতুরি বিয়ে করে বৌমা নিয়ে আসি, পরেও যা বোঝার নাকি আমি বুঝাম নি। চল যাই না, যে কাকা দেরি হয়ে গেল তো, তাড়াতাড়ি চলেন। চলো যাই। বাবা কি ব্যাপার, তুমি কই যাইতেছো? বাবা তুমি না বলছো তুমি আমার মায়ের জায়গায় কাউরে দিবা না, তুমি না আমার মায়ের অনেক ভালোবাসো, তাহলে আজকে তুমি কই যাইতেছো? দিহান মানে বাবা আমি বুঝতে পারছি, তোমার আর বলতে হইব না, আমি যা বুঝার বুঝতে পারছি। আমি এই বিয়ে হইতে দিব না। দাদু ভাই ওটা বলে না, তোর মা আনলি তোর আদর করবো, যত্ন করবো, ঠিক মতো ভাত পাক করে দিব, মাথায় তেল দিয়ে দিব, তুই না করিস কেন দাদু ভাই? চলো বাবা চলো। না দাদা আমি জানি সৎ মারা ভালো হয় না, সবসময় খারাপই হয়, আমি সবসময় দেখছি। দাদু ভাই ওটা বলতে নাই, ওটা বলি পাপ হয় পাপ, তুমি মানা করো না দাদু ভাই। বাবা চলো চলো। না বাবা আমি তোমার পায়ে ধরে, বাবা তুমি যাও না, বাবা তুমি যাও না। দাদু ভাই শোন, বুঝতে পারতেছ না কে, তোরই ভালো, তোর মঙ্গলে তোরই তার ভালো কাজ করতে। আমি দাদু ভাই তোর খারাপ তাই না, আমার তো বলা, আমি ওর খারাপ তো জীবনে না। আমি বাবার যাইতে দিব না। শোনো দিহান, তোমার নতুন মা আইবো, অনেক আদর করবো। না আমি তো কিছু জানি না, আমার ছেড়ে দাও, আমি মার কাছে যাবো। আরে না ছাড়ো আমারে, না ছাড়ো আমারে। তোর এতক্ষণ ভালোভাবে কইছি, যদি তুই যে পাতা দেওয়ার চেষ্টা করস তোর গিরা গিরা করে ভেঙে ফেলাম। পঙ্গু মানে ঘরে ভয় রাখবে করে। কাকা তোমরা কিন্তু ভালো করতেছো না, আমি ওই মারে জীবনেও মাইনা নিব না, আমি ওই মারে আমার বাড়িতে তুলতে দিব না। মাইনে নিব না তুই কইলি হইব? আরে তুই মেনে নেওয়ার কেরা, তোর বাবা মেনে নিলি হইব। দিদির চল, কথাটা মনে রাখিস। আজকে যদি আমার মা পয়সা থাকতো, আজকে আমার বাবা বিয়ে করতে যাইতো না। আর বাবারই দোষ দেয় কি করবো, আমার দাদাই তো ভালো না, আমার দাদাই তো আব্বার বিয়ে করাইতেছে। মা তুমি কেন আমার সাথে চলে গেলা? আমার আর কেউ আদর করে না, কেউ ভালোবাসে না। থাক দিহান মন খারাপ করিস না, তোর বাবা তো নতুন বিয়ে করতে যাইতেছে, তোর সৎ মা আসলে তোরে আদর করবো, খাওয়াই দিব, তখন তোর আরো ভালো লাগবে। থাম তুই, আমি জানি সৎমা কতটুকু ভালোবাসে, আমার আর বুঝাইতে হইব না। দিহান দাঁড়া। মা তুমি কেন আমার ছেড়ে চলে গেলা? মা আমার ভাল লাগে না, তুমি গেলা আমার এখানে নিয়ে গেলা না, আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমিও তোমার কাছে যাবো, আমিও মেরা যাবো। আল্লাহ তুমি কেন আমার এই দিন বানিয়ে আল্লাহ, আমার ভাল লাগে না আল্লাহ। আল্লাহ
আল্লাহ কঙ্কাল কঙ্কাল করতে গেছো ভালো হয়েছে গাইছো ভালো হয়েছে আমার আর এই দুনিয়াতে পয়সা থাকার কোনো দরকার নাই তুমি আমার মায়েরা ভালো আমার মায়েরা ভালো তুমি বাবা দিহান, আমি তোর মা, তুই এমন কথা বলছিস কেন? মা আজকে কতদিন পরে তোমার কণ্ঠ শুনলাম তুমি তুমি আমার কাছে আইছো মা জানো মা বাবা আরেকটা বিয়ে করতেছে আমি ওটা আটকাই দেখেছিলাম দেখে আমারে সাগর কাকা জিজি কাকা আমারে খেদাই দিছে তুমি কোনো কিছু একটা করা বাবা তুই কোনো চিন্তা করিস না, তোর দাদা তোর বাবাকে বিয়ে করাচ্ছে, তাদের কোনো ষড়যন্ত্র আছে। এই সমস্ত যা কিছু হইতেছে সবকিছু তোর দাদার ষড়যন্ত্র। এরকম আরো অনেক কিছু আছে, তুই কিছুই জানিস না। তুই আমার সাথে চল, আমি তোকে যেখানে নিয়ে যাব তুই ঠিক সেখানে যাবি। আজকে হবে প্রতিশোধের পালা, চল আমার সাথে। ঠিক আছে চলো মা হাই রে হাই, ওই সাগর বিয়ে বাড়ি গেছে গা, আমার ছেয়ে গেছে। ও যে এমন খাওয়া শুরু করছে, বড় বড় রান, গরুর রান খাইতেছে। দেখছেন আমি যাই খাবো না বোধে, আবার আমার জ্ঞানটা খেয়াল রাখবো। যদি বিয়ে বাড়ি যায় সর্বনাশ করে লাবো না, কি করি এখন? মা জানো তুমি ছিল না দেখে কেউ আমার আদর করে নাই। বাবা তুই কোনো চিন্তা করিস না, যা ছিল সবই তো নিয়তি। আমারও তো মন চায় তুই সবসময় আদর করি। বাবা আমি সবসময় তোর পাশে আছি, তোর যখন যা দরকার হবে তুই আমাকে বলবি, আমি সব কিছু দেবো। তুই নাই শেষ আবার তোর গেলে মারি নিয়েছে, একবার পুজো রাখবো। হ্যাঁ এই, এটা কি? টাকার মাটির নিচে পুইতা রাখে, একটু পরে তা দেখা যাইবে। হ্যাঁ? মনে পড়ে না কি কি করছস আমার সাথে তুই আর তোর মালিক মিলা? ভুলে গেছস? আমার এই ষড়যন্ত্র মানুষ গলাটা টিপা আমার মাটির নিচে পুইতা রাখছস। এখন আমি আইছি তোকে মারার জন্য। আর তোকে কত বড় সাহস, আমার এই ছেলের সাথে তারা খারাপ ব্যবহার করস, তারে মারার হুমকি দেস। তোর আমি এখন এক্ষুনি শেষ করে ফেলামু। আমার মাফ করে দাও না, আমার মাফ করে দাও, তুমি আমার মারো না, আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে তোর দাও। কোনো মাপ নাই, তোর আমি এক্ষুনি আগুনে জ্বালায় পুরো শেষ করে দিব। বিহান প্রথম তুই সর। ঠিক আছে না মাফ করে দাও আমার। জয়লা গেল গো। না তুমি একদম উচিত কাজ করছো। জিজির কাছে ছিলে আমারে ওই জায়গায় ভালাই দিছিল। আজকে আমি প্রতিশোধ নিব, সবার কাছ থেকে প্রতিশোধ নিব। তারা আমার কষ্ট দিয়ে মাইরা ফেলেছে, তখন আমি সবাইকে শেষ করে জ্বালায় পুরো শেষ করে দিব। হ্যাঁ মা তুমি ঠিকই কইছো, চলো যাই। মা একদম ঠিক আছে, উচিত কাম করছো মা। চল বাজান, এবার বাকিদের পালা। হ্যাঁ মা চলো। কি বলছিস? দিহানের বাবা বিয়ে করতে গিয়েছে, কিন্তু দিহান তো এটা কোনোভাবেই মেনে নিবে না। আরে মাইনা তো নিবই না, এর জন্যই তো ওর বাবারে দিহান ফিরাতে গেছিল। কিন্তু দিহান তো তা করতে পারলো না। সাগর কাকা আর জিজির কাকা দুইরা ওর উত্তর পাড়া চকে ফালাই দিয়ে আসছে। আর ওই সুযোগে ও রাগ কইরা কইজে চইলা গেছে, আর তোরে খুঁজেই পাইলাম না আমি। ও কিন্তু এখন কি করবি? এখন আর কি করবো, অপেক্ষা করবো। সকাল থেকে তো মনে হয় কিছুই খায় নাই। যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে ওরে আমগো বাড়িতে নিয়ে যায় সেটা খাওয়াবো। ও বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। কঙ্কাল খাই ফেলাবো। আরে ভয় পাইস না তোরা, এটা আমার কঙ্কাল মা। কঙ্কাল মা? এই দিহান তোর মা না মরে গেছে? হ্যাঁ আমার কঙ্কাল মা, আমার মা তো মরে গেছে, মরে যায় কঙ্কাল হয়ে আসছে। মা তোমরা ভয় পাইও না, আমি দিহানে দি মা, আমি দিহানের সুখ দুঃখে সবসময় পাশে থাকবো। কিন্তু আন্টি আপনি তো আস্তে দেরি করে ফেলাইছেন, ওইদিকে তো মনে হয় আঙ্কেল বিয়ে করে ফেলাইছে। মা আব্বা যদি বিয়ে করে ফেলায় তাহলে সৎ না তো আমার উপর অত্যাচার করবো। মা তুমি কোনো একটা কিছু করো। বাবা
তুই কোনো চিন্তা করিস না, আমি এখন একটা ব্যবস্থা করতেছি, তুই চোখটা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে মা, আমি চোখ বন্ধ করলাম। ধ্যান এলো কোথেকে? হ্যাঁ ওই জায়গায় গাড়ির সামনে ধ্যান। দিহান দাদা কি নাকি কি বাকি রাইলি? কেমনে আছি একটু পরে তা বুঝতে পারবা। আচ্ছা দাদা ভাই তুমি যেন এসে পড়ছাও, হ্যাঁ বিয়ে বাড়িতে আমি সাথে চলো, তোর মায়ের সাথে গিয়ে একবার আমরা চলে যাই। মায়ের সাথে করে নিয়ে যাবো তাই না? তা তো যাবোই, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও দাদা তুমি। কি কি বলো বলো। আচ্ছা দাদা, এই যে তুমি আমার বাবার বিয়ে করাইতেছো, হ্যাঁ তুমি নাকি তাদের কাছে 10 লাখ টাকা নিবা? তাহলে কে বলছে তোমার 10,000 টাকা নিবো? শুধু তাই না, আমার যে মা, আমার মারে নাকি তুমি মারছো। হ্যাঁ তাহলে কি বলো তুমি? দাদা আমি তোর মায়ের মায়ের মারতে যাম কি 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 তুমি মারতে যাবো? শোনো দাদা, তোমার কথাই বোঝা যায় তুমি একটা দোষী। আর এগুলো আমি নিজে বানায় বলতাছি না, এগুলো আমার মাই আমারে বলছে। হ্যাঁ তোর মা মরে গেছে গা, তোর মা কি বাকি তোর কাছে কবো? মিথ্যা কথা কস, এটা কইছে দাদু ভাই। দিয়ান তুই এসব কি কস? তোর কে বলছে এসব? বাবা আমি যা বলতেছি ঠিকই বলতেছি, আমার মাই বলছে। আমার ভাইসে আছে, তুমি দেখতে চাও? দেখাইতাছি। তোর মা তো অনেক আগে মারা গেছে। ঠিক আছে, তাহলে আমি আমার মারে ডাকতাছি। মা, মা। হ্যাঁ দাদা তুই কিছু মনে করিস না, ধ্যান পাগল হইছে, ওর মরা মা এনে কি বাকি রাইবো? কি আছে সম্ভব? ওরে পাবনা ভর্তি করে রাখবো, বুঝতেছি আমি। হ্যাঁ দাদা, ও পাগল হইছে। ভাই চল আর পাবনা নিয়ে যাই। আরে চল চল চল। ছেলেকে হ্যাঁ ছাড়, আমার ছেলেকে বলছি। তোদের কত বড় সাহস, আমার এই চোখের সামনে আমার ছেলেকে মারতে যাচ্ছিস? আমি চৌধুরী, তুই আমারে যেরকম ভাবে গলাটা টিপা মাইরা মাটিতে পুইতা দিছিলি, আজকে তোরা আগুনে পুইতা মাইরা ফেলামু। বোমা বোমা আমার শাস্তি দিও না বোমা, বোমা আমার বাঁচাও, আমি বাঁচতে চাই বোমা, আমার শেষ করো না বোমা, বোমা আমি তোমার হাতে ধরে কই আমার বাঁচতে যাও। আমিও ঠিক এইরকম ভাবে তোর হাতে পায়ে ধরছিলাম, আমার জীবন ভিক্ষা চাইছিলাম। তোর আমি বারবার করে কইছিলাম যে আমি যদি মইরা যাই আমার ছেলেটা এতিম হয়ে যাইবো, তুই অন্তত আমার ছেলের জন্য আমার জীবনটা ভিক্ষা দে। কিন্তু তুই দেশ নাই, আজকে তোরে আমি তোর জীবন ভিক্ষা দিব না, তোরে আমি আগুনে পুইরা মাইরা ফেলামু। বাবা এসব কি বলে? তাহলে কি তুমি দিহানের মাকে তুমি মেরেছো? বাবা আমি লোভে পড়ে এই কাজ করছিলাম, তুই যে আমার সৎ ছেলে। বাবা আমি তো তোমারে কখনো সৎ বাবা ভাবিনি, তুমি কেন এটা করতে গেলে? আমি তোরে এখন মাইরা ফেলামু, তোরা আগুন আমি জ্বালায় শেষ করে দিমু। তুই মইরা দেখ তুই যে মরণের কি জ্বালা। ওর বাসে যাও। আজকে বুঝ তুই মরার যন্ত্রণা কতটা কষ্টের, তুই আমাকে এভাবে মেরেছিস। মুক্তা আমি জানতাম না আমার বাবা তোমাকে মেরে ফেলেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। প্লিজ মুক্তা তুমি আমার সাথে একবার দেখা করো, একবার দেখা দাও, আমি তোমাকে অনেক দিন হয় দেখি না, দেখা দাও। হ্যাঁ মা, তোমারও আমি অনেকদিন ধরে দেখি না মা, তুমি একবার আমার সামনে দেখা দাও মা। ঠিক আছে বাবা, তুই যেহেতু বলতেছিস আমি তোর জন্য সামনে আসতেছি। মা, মা তুমি? না বাজান, তুই আমারে ধরিস না, তুই আমারে ধরলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাইব, আর আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না।
কিন্তু মা আমি তাহলে কারেন্টে থাকবো মা। আমি তো সব সময় পাশে আছি, তোর বিপদে আপদে আমি সব সময় তোর কাছে থাকবো, তুই কোনো চিন্তা করিস না। আর তুমি তুমি আমার সন্তানকে দেখা শুনে রাখো, আর জানি কোনো কষ্ট না হয়। আমার যাবার সময় হয়ে গেছে, আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভালো থাকো। ঠিক আছে মা, তুমিও ভালো থাকো মা। তুমিও ভালো থাকো। ঠিক আছে মুক্তা। মা তুমি পুরো ভালো থাকো মা।